প্রিয় একাদশ শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, ইতিমধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়েছে বা শেষ হয়েছে, এবং আজ তোমাদের দেখো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাসপত্র এবং তোমাদের মডেল প্রশ্নপত্র কেমন হবে একটু দেখে নাও। ওকে, আচ্ছা, সিলেবাসটি তার আগে তোমরা একটু দেখে নাও বা জেনে নাও। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা 40 নম্বরের হবে। ওকে, আচ্ছা, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে? দেখো, মার্চ মাসে। ওকে, মার্চে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে এবং সময় থাকবে কত? দেখো, 17 আওয়ার্স। ওকে, আচ্ছা, দেখো তোমাদের সিলেবাসে কী কী আছে এবং কোন কোন টপিক থেকে কত নম্বর থাকবে একটু দেখে নাও, এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারো। ওকে, আচ্ছা, দেখো ইউনিট 4, দেখো ইউনিট 4-এ তোমাদের 15 নম্বর থাকবে। কত? 15 নম্বর। ওকে, আচ্ছা, দেখো কী কী পড়তে হবে একটু দেখে নাও। দেখো দেখো দিয়ে আছে, দেখো ভারতীয় প্রেক্ষাপট, কৌটাল্য, অর্থশাস্ত্র এবং রাষ্ট্রীয় নৈপুণ্য, জিয়াউদ্দিন বারানি, ঠিক আছে, ফতেয়া-ই জাহাঙ্গীর এবং দিল্লি সুলতানদের অধীনে রাজ্যের প্রাকৃতি। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো খ বিভাগে কী দেওয়া আছে? দেখো ইউরোপীয় প্রসঙ্গ, গ্রিক এবং রোমান বিশ্ব, টমাস ক্রমওয়েল এবং নতুন রাজতন্ত্র, প্রথম দিকের বৈদিক ভিত্তিক আধুনিক রাষ্ট্র। ওকে, আচ্ছা, তারপরে দেখো 4.2-তে কী আছে? দেখো শাসনের যন্ত্রপাতি, পারস্য স্টাপস, চাইনিজ ম্যান্ডারিন, দিল্লি সুলতান ইকতাদার, মুঘল মনসবদার। ওকে, আচ্ছা, তারপরে দেখো ইউনিট 5, দেখো ইউনিট 5-এ তোমাদের কত নম্বর থাকবে? দেখো ইউনিট 5 থেকে তোমাদের 10 নম্বর থাকবে। ওকে, দেখো কী কী পড়তে হবে দেখে নাও। ক্রুসেডের পরিবর্তনশীল সংস্কৃতি, গহিত্য সাংস্কৃতিক ইতিহাস উপলব্ধি করা, পেইন্টিং শিল্প এবং রেফারেন্স সহ রূপান্তর, সময়ের স্থাপত্য, রেনেসাঁসের সময়কাল এবং রেনেসাঁস নিয়ে বিতর্ক, ইতিবাচক এবং নৈতিকবাচক প্রভাব, রোমান ক্যাথলিক চর্চা এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন। তারপরে দেখো ভক্তি, সুফি, বিভ্রান্তকর তাওশিস্ট ইত্যাদি। ওকে, আচ্ছা, তারপর দেখো ইউনিট 6, দেখো ইউনিট 6 থেকে তোমাদের কত নম্বর থাকবে? দেখো ইউনিট 6 থেকে তোমাদের 15 নম্বর থাকবে। ওকে, আচ্ছা, দেখো কী কী পড়তে হবে একটু দেখে নাও। আধুনিক বিজ্ঞানের উৎস, জাদুবিদ্যা থেকে সামাজিক পর্যন্ত, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা দিকে, সৌরকেন্দ্রিক মহাবিশ্ব এবং ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তিগত অগ্রগতি, পশ্চিমের ইউরোপের কৃষি। আচ্ছা, পরবর্তী দেখো সামরিক এবং জাহাজ নির্মাণ, প্রযুক্তি, মুদ্রণ বিপ্লব সহ চীন, জাপান এবং এর অবদানের রেফারেন্স, মুদ্রণ শিল্প থেকে আরব বিশ্ব। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের সিলেবাস সেকেন্ড সেমিস্টার। এবং এরপরে দেখো তোমাদের মডেল প্রশ্নপত্র। তোমাদের মনে অনেকের সংশয় থাকে যে প্রশ্নপত্র কেমন হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। ওকে, তোমরা একটু দেখে নাও। দেখো তোমাদের মডেল প্রশ্নপত্র, দেখো সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের, দেখো এখানে দেওয়া আছে ক বিভাগে 3 নম্বরের প্রশ্ন থাকবে। কত? 3 নম্বরের লং প্রশ্ন। ওকে, দেখো কটি থাকবে? 4টি থাকবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে 4টি থাকবে, তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো প্রশ্নগুলি কেমন ধরনের হতে পারে, দেখো এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও বা পড়ে নাও। ওকে, আচ্ছা, বোঝা গেল। তারপরে দেখো খ বিভাগ, দেখো খ বিভাগ থেকে তোমাদের লং প্রশ্ন 4 নম্বর থাকবে, বড় প্রশ্ন। ওকে, আচ্ছা, দেখো প্রশ্নপত্র কেমন হবে, এবং এখানে বলে রাখি তোমাদের খ বিভাগ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, ওকে, 4 5 20। এবং দেখো প্রশ্নপত্র কেমন ধরনের হতে পারে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ইতিহাস বিষয়ে। দেখো প্রশ্নগুলি একটু দেখে নাও, 1 দাগের এবং 2 3 4 5। ওকে, আচ্ছা, দেখো তোমরা প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো বিভাগ গ, দেখো বিভাগ গতে তোমাদের 8 নম্বরের লং প্রশ্ন থাকবে। কটি? 2টি থাকবে, তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা, দেখো প্রশ্নটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তারপর দেখো এক্ষেত্রে বলে রাখি, দেখো তোমাদের 8 নম্বরের প্রশ্নকে তোমাদের আরেকটি কথা, দেখো বিভাগ তোমাদের খ বিভাগে দেখো 4 নম্বরের প্রশ্নকে কেমনভাবে দিতে পারে একটু তাও দেখে নাও। দেখো টুকরো টাইপের হিসেবে দিতে পারে, দেখো যেমন 1 + 3 = 4। বোঝা গেল? মানে তোমাদের 4 নম্বরের প্রশ্নকে টুকরো টাইপের দিতে পারে। ওকে, মানে টুকরো টাইপের আসতে পারে, যেমন 1 + 3 ওকে = 4। এইভাবে তোমাদের 4 নম্বরের প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে।
ঠিক আছে, তোমরা সেইভাবে পড়াশুনো করো। ওকে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।